তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ পিছনে আমার গাড়িটা চলছে, দেখাচ্ছি সব কিছু। তো কিছু কথা বলে নিই। আজকে হচ্ছে আগস্ট মাসের 5 তারিখ নাকি কত তারিখ মনে পড়ছে না, ভিডিওটা আপলোড হলেই বুঝতে পারবে। 5 তারিখ না 3 তারিখ কিছু একটা হবে, 3-4 তারিখ হবে। যাই হোক, আজকে আমাদের এই যে পিছনে চলছে যতগুলো পড়ে আছে সব এই যে দেখতে পাচ্ছ, এই যে প্রায় 7 বিঘে মতো পড়ে আছে, এখানে 7 বিঘে 8 বিঘে মতো পড়ে আছে। এগুলো আজকে সব এখানে মেরে দেবো, অন্য মাঠে ছিলাম তো এগুলো সব মারবো আজকে, ঝামেলা হাঁটাও, ঠিক আছে। আর টুকটাক 20 তলা বলতে ওই 4-8 তলাগুলো পড়ে থাকবে টুকটাক, তো সেইগুলো মারবো। তো বলতে পারো আজকেই লাস্ট বা আজকেই শেষ ভিডিও হতে পারে চ্যানেলের। হ্যাঁ, এই সিজনের শেষ ভিডিও বলতে পারো। আর যদি হয় 4 তলাগুলো আমি হয়তো আসতে পারবো না, বাবাই মারবে এসে। যদি হয় ওই যদি আসি দেখাবো, আর নাহলে দেখাতে পারবো না, ঠিক আছে। তো বন্ধুরা গাড়িটা আসছে দেখতে পাচ্ছ, তো সব কাদা হচ্ছে। 7 বিঘে 8 বিঘে মতো আছে এখানে, তাহলেই আমার পাট চুকে যাবে। আর টুকটাক ওই 4-8 তলা বললাম, তাও হয়ে গেছে বলতে পারো, 4-8 তলাগুলোও হয়ে গেছে। 2জন না 3 জনের পড়ে আছে। রুটারের ডালাটা ঠিক করিয়েছিলাম, আবারও যে ভেঙে গেছে দেখো, আবার ওইখানটা ভেঙে গেছে, ফেটে গেছে মাটি ঢেলতে ঢেলতে। ও টিকবে না ও ডালা, ঠিক আছে। আর বলি বন্ধুরা, মনে হয় শক্তিমান রুটার কিনবো না, মানে শক্তিমানেরই রুটার বলতে পারো, ম্যানুফ্যাকচারিং শক্তিমানই। ওটা হচ্ছে গ্রিন সিস্টেমের রোটার, মানে শক্তিমানের থেকে একটু হেভি কোয়ালিটি। গ্রিন সিস্টেমের যে রোটারটা হয় ওটা একটু শক্তিমানের থেকে বেটার, এবং ওটার কোয়ালিটি ফুল আছে একটু, মানে শক্তিমানের থেকে কি বলে, ওটার দাম একটু বেশি, এবং ওর যেই ভিতরের মাল মশলা আছে অত গুছিয়ে বলছি না। আর যখন কিনবো, যদি কিনি তোমাদেরকে খুলে বলবো বা দেখাবো, ঠিক আছে। কোনোভাবে বলাটা ঠিক হবে না। হ্যাঁ, তবে গ্রিন সিস্টেমের রোটার এটা জেনে রাখবে যে শক্তিমানের থেকে গ্রিন সিস্টেমের রোটারের একটু বেশি, মানে একটু শক্তপোক্ত। ওর মানে মাল মেটেরিয়ালগুলো একটু অন্য ধরনের, ঠিক আছে। বডি একই, কিন্তু মাল মেটেরিয়াল একটু আলাদা আছে, এই জন্য দামটাও একটু বেশি, 2-5 হাজার হলেও বেশি, ঠিক আছে। তো আমি মনে হয় গাড়ির সাথে ম্যাচিং করেই হয়তো নিতে পারি যত সম্ভব। গ্রিন সিস্টেম রোটার এরকম কিছু একটা নিতে পারি। হ্যাঁ, এবার কবে কি নেবো ওরমভাবে আমি বলছি না কিছু কাউকে, মানুষ যেহেতু জেনেই গেছে, ঠিক আছে। তবে চেষ্টায় আছি নেওয়ার, আলুর আগে নেওয়ারই চেষ্টায় আছি। এবার উপরওয়ালা যতদূর করায় দাদা ততদূর হবে। যদি উপরওয়ালা করায় আলুর আগেই দেখতে পারবে, নাহলে হয়তো বড়োতেও দেখতে পারো। কোনো ঠিক দিচ্ছে মানে কোনো এক্স্যাক্ট বলতে পারছি না, ঠিক আছে। বলে মানুষ এখানে ছোটো হতে চায় না যে কবে নিচ্ছি, এই আজই নিচ্ছি, কালই নিচ্ছি, এই তখনই না, ওরমভাবে বলবো না। তবে একটা আশা তোমাদের দিলাম যে আলুর আগে নাহলে আলুর পরে, এরকম একটা কিছু বললাম। হ্যাঁ, এটা মাথায় রাখবে তোমরা, ঠিক আছে। চলো দেখা, তো চিন্তা ভাবনা আছে গ্রিন সিস্টেমেরই রুটার নেওয়ার। বাবা বলছিল যে সোনালিকার নেবে, কিন্তু সোনালিকার নিলে কী হবে, সোনালিকার রুটার ভালো, খারাপ না, কিন্তু এই যে আমাদের এইসব রুটারগুলো যা চলছে বুক ঠুকে, ও পারবে না। সোনালিকা রুটার সেই ধকলটা সহ্য করতে পারবে না, ও লাস্টে পনের মুখে হয়ে যাবে, তারপরে অন্যরকম বিষয় হয়ে যাবে ব্যাপারটা, বুঝলে। জ্বালা শেষ থাকবে না, যেহেতু আমার একটাই রুটার। সাপোজ আর একটা থাকলে নেওয়া যায় ভরসা করে, যে না, আশা করি মানে রুটার সমেতই গাড়িটা সেল করব, দেখাশোনা চলছে। গাড়ি তো ভালো হেভি চলছে, আর কোনো দিক্কত নেই, খালি চালিয়ে যাচ্ছি, ভালো গাড়ি, ভালো চলছে। বাবা চালাচ্ছে, রোদ দিয়েছে। এই জলাটা এবছরে চাষ হলো না, এই জলায় 1 কোমর জল, তবে কমবে আর কবেই চাষ করবো, অনেক জল। সামনে একটা চিকচিকি বেঁধে দিয়েছি, আমার ওই বিয়ার ভিতরের জায়গাটা চিকচিকি বেঁধে দিয়েছি। যখন আসছিলাম অনেক জল ডুবে যাচ্ছিল, এসছেল
তাও ওই অবধি ওঠেনি জল, তাও বেঁধে দিয়েছি। তোমাদের কি কেমন কি কাজ হলো বলো। আমি আসছি না গাড়ির কাছে এখন আর, ওই বাবাই আসছে, টুকটাক দিচ্ছে, ওই সকাল থেকে ধরো চলছে, বিকেল অবধি এরকম চালাচ্ছে, বুঝলে, আর আসছি না, ওদের চাপ নেই বলে আসছি না, ঠিক আছে। আজকে আসলাম, আজকে যা আছে মেরে দিয়ে যাবো বলে। দু একদিনের মধ্যে, দু একদিন বলতে একটু সময় লাগবে, আমার বাড়ির এখানে আমার নিজের একটু বিস্তলা ফিস্তলা আছে, সব কাদা করবো। এবছর ভালোই চালিয়ে দিয়েছে আমার বাবা। আমার কত ঘন্টা কি কাজ হলো সেটা আমি সিজনের শেষেই বলবো, ঠিক আছে, সিজনের শেষেই তোমাদেরকে জানাবো কেমন কি হলো কি না হলো, গাড়ির যে বিষয় সবই বলে দেবো। সময়ের অপেক্ষা, গাড়িটা ধুতে যেটুকু দেরি। তো গাড়িটা ধুতে যেটুকু দেরি, গাড়িটা ধুই, তোমাদেরকে বলবো, ঠিক আছে। গাড়িটা ধুতে হবে তো, এবার দু তিন দিনের মধ্যে ধোবো। তো বললাম আমার ওই বাড়িতে 4 তলা কিছু আছে, চষবো, চষার পরে তারপরে তো গাড়িটা বাড়ি নিয়ে যাবো। আজকে কত তারিখ? 4 তারিখ মনে হয়, না 5 তারিখ, না 3 তারিখ। ভিডিও করছে আর মোবাইলটা ই করে দেখাও যাচ্ছে না, যাই হোক একটা হবে। হ্যাঁ, তো কেমন আছো তোমরা সবাই? তোমাদের কেমন কি কাজ হলো সিজনে বলবে। আর এই রিমের কসগুলো ছাড়াবো, তাহলে এক সিজন চষেছি, তাতেই লাল হয়ে গেছে। লাল হওয়াটা বলা ভুল হবে, আমার সোনালিকা গাড়িটাতে 3 বছর চষেছি আষাঢ়ে, মানে এত কালো হয়নি, 3 বছরে এত কালো হয়নি। এই 1 বছর, মানে 1 বছর বলছি না, 1 সিজনে এত কালো হয়ে গেছে। হ্যাঁ, সোনালিকাটাতে 3টে সিজন চষেছি, তাও এত কালো হয়েছিল না, লাল লাল ভাব এসেছিল। কিন্তু এ শালা মানে কালো হয়ে গেছে। এ ছাড়াবো, 2খানা মাল নিয়ে আসবো, একবারে মানে তুলোধুনা করে দেবো এই রিং 4 থেকে, একদম মানে পাট, মানে ক্যাটা কেচে দেবো আমি। আমার এরকমভাবে ভাল লাগে না, করাটা ক্ষতি। এবার বলছি কেন বলছি, এই যে রিমগুলো পরিষ্কার করি আমরা এই অ্যাসিড ফ্যাসিড দিয়ে, এটা কিন্তু করাটা ক্ষতি। হ্যাঁ, এতে করাটা ক্ষতি, মানে গাড়ির এফেক্ট পড়ে, রিমে এফেক্ট পড়ে। তারপর যারা বডিতে স্প্রে করো, রিমে করো, আমি বলি যারা রিমে করো ঠিক আছে, চলে যাবে, মানা যাবে, কিন্তু বডিতে করো না। বডিতে করলে, যে কোনো গাড়িরই বলছি, যদি বডিতে করো না ওই স্প্রেটা, তোমার তো ধরো রিমে করছো, রিমে করার পরে তোমার রিম থেকে ওই মালটা চলে যাচ্ছে এই আয়রনটা, এবার বডিতে যে আয়রনটা থাকে তোমার বডিতেও মারছো রঙটাকে ফিরিয়ে আনার জন্য, ঠিক আছে। তো দিলে কি হয়, রিমের যেমন মানে টেম্পারটা কমে যায়, বডির টেম্পারটা কমে যায় কিনা আমি বলতে পারছি না, কিন্তু রঙের টেম্পারটা কমে যায়। হ্যাঁ, বডির টেম্পার কমবে না, রঙের টেম্পারটা কমে যায়। যে কোনো গাড়ি রং তাড়াতাড়ি উঠে যায়, রঙটা ফেড হয়ে যায়। হ্যাঁ, বিশেষ করে জেডির দেখেছি। হ্যাঁ, জন ডিয়ার গাড়ির রিম, ওকে 2 বছর পরিষ্কার যদি করেছো ঠিকভাবে, 2-3 বছর, ওর রিমের কালার হলুদ থাকে না, হলুদ থেকে মানে এটা সাদাটে ভাব চলে আসে, আমি দেখেছি। হ্যাঁ, আমার বন্ধুদেরই তো আছে অনেক আমাদের আশেপাশে, দেখেছি করে ওরা। তারপর রিমের টেম্পার কমে যায়, নাট জং খেয়ে যায়, রিম থেকে কালার উঠতে চালু করে দেয়। হ্যাঁ, এই সব গাড়িতেই, শুধু জন ডিয়ার বলে না, কিন্তু জন ডিয়ারেরটা একটু বেশি হয়। জন ডিয়ারে, স্বরাজে, মানে যেগুলো নর্মাল পেন্টিং থাকে, আর যাদের সিলভার বেল্ট মানে পেন্টিং থাকে কালার দেওয়া, তাদের চট করে কিছু হয় না, চট করে কিছু হতে চায় না সিলভার কালারগুলো রিমের, ঠিক আছে। তাই একটু বুঝে শুনে করবে, রিমে করো, যদিও করো বডিতে স্প্রে করো না এই অ্যাসিডগুলো, ওগুলো খুব বাজে জিনিস। তোমরা হয়তো খুব খুশি, খুব মজায় করে দাও, হ্যাঁ, ভালো লাগার জন্য, 2 দিনের জন্য। যাই হোক, করাটা অ্যাকচুয়ালি ক্ষতি। আর করো রিমে করো, বডিতে করো না, রং
রঙের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বললাম এরমভাবে, যাই হোক কিছু মনে করো না বন্ধুরা, কারণ যেটা সত্যি আমি বলতে পছন্দ করি। হ্যাঁ, তোমাদের ভালোর জন্যই বলি, আমার 2 পয়সা লাভও হবে না বন্ধুরা, আর মানে তোমরা আমাকে দেবেও না, আর আমার কেউ নিতেও আসবে না। তাই তোমাদেরটা তোমারই থাকবে, সেই হিসাব করে করবে, বুঝলে। বললে ভালো দেখাবে এই যা, কিন্তু বডিতে মারার দরকার নেই। আমি যদি গাড়ি কিনে আমি তো জিন্দেগিতে করবো না। ঋণ করলাম ঋণ করলাম কিন্তু ওই ইয়েতে করবো না, বডিতে কোনো দিন আমি ইয়ে করবো না, স্প্রে করবো না। যা বলো আর তা বলো, গাড়ি আমার তাতে 1 বছরের গাড়ি বা 2 মাসের গাড়ি যদি 10 বছর পুরনো লাগে তাও আমি মানতে রাজি আছি, কিন্তু ওই ক্ষতি আমি করব না। ওই ঋণ করবো প্রথম ওই নতুন গাড়ি কেনার পর ওই নতুন ওই 1 বছর কি 1.5 বছর কি 2 বছর এরকম পরিষ্কার করবো, তারপর থেকে আর করবো না। তারপরে ভিডিও আসবে, ভিডিওতে দেখিয়ে দেবো রিম পরিষ্কার করার পরে রিমে কি লাগিয়ে দেবে কি না লাগিয়ে দেবে, কীভাবে নাটগুলোকে রাখবে, তাহলে ভালো থাকবে, নাহলে জং এসে যায়। ঠিক আছে, সব বলে দেবো, চাপ নেই, ভিডিও আসবে। ঠিক আছে, দেখতে থাকবে। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখছি, অনেক কথা বলে ফেললাম। সিজনে আজকে শেষ দিন বলে দিলাম, চলবে গাড়ি কিন্তু আজকে শেষ ভিডিও আমি বলে দিলাম, আর যদি কপালে থাকে ভিডিও আরেকটা করে দেবো, চাপ নেই। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ভিডিও এই বছর কেমন কি দিতে পেরেছি, কার কতটা মন জুগিয়ে চলতে পেরেছি জানি না। কাউকে যদি সিজনের শেষে একটাই কথা বলতে চাই, কাউকে যদি হার্ট করে থাকি বা কাউকে যদি দুঃখজনক কিছু কথা বলে থাকি, তার জন্য মানে কি বলবো, সবার কাছে ক্ষমা প্রাপ্তি। হ্যাঁ, সবার দিন ভালো কাটুক, সবার সিজন ভালো কেটেছে আশা করি, সারা জীবনটা ভালো কাটাও এইভাবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, সবার গাড়ি বাড়ি ভালো করে চালাও, ধুয়ে নাও, ভালোভাবে মেনটেন করে রাখো, এটুকুই বলবো। আর ভালো ভিডিও আসছে, রেডি থেকো। ঠিক আছে, তো ট্র্যাক্টর ভ্যান আছে যতদিন, চাপ নেবে না ততদিন। চলো টাটা, বাই বাই।